খায়রুন সুন্দরী ভদ্রগড়ের একটা মেয়ে ছিল, আমার বাপ ছিল আজগর মাস্টার। ঘটনা সত্য। অঙ্গা আমার বাপেরা আগে দেখছে খায়রুন সুন্দরী ওই দেখছে। সময়। হ্যাঁ। আপনি হলেন দুনিয়ার সবচাইতে দুর্ভাগা স্বামী। আমারে মারছেন, মাইরা সুখ পাইছেন, যদি পান তাহলে আর কোনো দুঃখ নাই, কারণ আমার মরণ হয়েছে আপনার হাতে। মৌসুমীর এই হৃদয় স্পর্শী অভিনয়ে 2004 সালে বন্যার সাথে সিনেমা হলও ভেসে গিয়েছিল হাজার হাজার মানুষের অশ্রু জলে। ঠিক সেই নদীটা পার হচ্ছি, যে নদীটা পার হয়ে ফজল তার খায়রুন সুন্দরীকে নিয়ে যেত। খায়রুন সুন্দরীর যে ভাই ছিল রফিক, উনার কবর হচ্ছে এইটা। সেই বাল্যকালের আবেগ জামালপুরের বকশীগঞ্জ মেরুচর নামের এক নিঃশব্দ জনপদ, যেখানে আজগর মাস্টারের ঘরে জন্ম নিয়েছিল এক খায়রুন সুন্দরী, যার জীবনের ছায়া পড়েছে বাংলার বিখ্যাত সিনেমার পর্দায়। খায়রুনকে নিয়ে সিনেমা, গান, যাত্রাপালা, যা প্রবল আগ্রহের সৃষ্টি করে সবার প্রাণে। আজ সেই আগ্রহ থেকেই আমরা যাচ্ছি খায়রুন সুন্দরীর বাড়িতে। তাহলে কোনটা? এই যে এইটা মানে খায়রুন সুন্দরী যা ছিল, মানে ওই ওই ঘরে ছিল, মানে এই যে বারান্দালা ঘরটা এটাতেই ছিলেন। বন্ধুরা, আমি যে বাড়ির আঙিনাতে দাঁড়িয়ে আছি, এই বাড়িটি ছিল আজগর মাস্টারের। উনি নেই, কিন্তু বাড়িটা এখনো রয়ে গেছে। এখানে কেউ নেই, খায়রুন সুন্দরীও নেই, কিন্তু ওনাদের যে স্মৃতি সেটা এই বাড়িতে রয়ে গেছে। এই বাড়ি দেখলেই সেই চলচ্চিত্র, সেই ঘটনার কথা মনে পড়ে। দেখুন, এই যে এই ঘরটাতেই খায়রুন সুন্দরী ছিলেন, অর্থাৎ আজগর মাস্টারের বাড়ি। সুন্দরীর যে ভাই ছিল রফিক, ওনার কবর হচ্ছে এইটা। তো এটাই হচ্ছে ওনাদের বাড়ি, এখানেই ওনাদের সব কিছু। তো এখন বাড়িতে কে কে থাকেন? এখন কেউ নাই, একটা ভাই আছে, ও দূরে থাকে। একটা সময় এই গ্রামেই হেঁটে বেড়াতো খায়রুন, ভদ্র পরিবারের এক নিষ্পাপ মেয়ে, যার চোখে ছিল স্বপ্ন কিন্তু ভাগ্যে ছিল অশ্রু। এই মেরুচর স্কুল থেকেই যেন তার গল্পের শুরু। বন্ধুরা, বদলে যায় সময়, বদলে যায় গ্রাম, বদলে যায় শহর। সময়ের পরিক্রমায় কিছু স্মৃতি থেকে যায়। হ্যাঁ, সেই স্মৃতিময় স্কুলটা হচ্ছে এই মেরুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের সাথে জড়িয়ে আছে সেই খায়রুন সুন্দরীর শৈশব কৈশোর। এই স্কুল থেকেই ওনার এই যে চলচ্চিত্রের যে চরিত্র, সেই চরিত্রর যাত্রা শুরু। খায়রুন সুন্দরী যে পড়াশোনা করতো, এটাই কি সেই স্কুল? হ্যাঁ, এটাই স্কুল। সময়ের পরিক্রমায় এখন একটু উন্নত হয়েছে। তবে এখানে ওই স্কুলটা ছিল, এই স্কুলটাই ছিল। উনি এখানে পড়াশোনা করতেন। এখানে পড়াশোনা করছে এই স্কুলে, পুরনো স্কুলটা পরে আবার নতুন স্কুলটা দিছে। এটা নতুন দিছে। দেখুন, এই বাচ্চারা যেমন এই স্কুলটাতে পড়াশোনা করতো, ঠিক তেমনি এখানে খায়রুন সুন্দরী পড়াশোনা করছে। আর অহাঙ্গা মনে করে আমরা আসলাম অঙ্গা ছোট, কিন্তু বুঝি নাই। অঙ্গা আমার বাপেরা আগে দেখছে খায়রুন সুন্দরী ওই সময়। তো এই স্কুলটাতেই ফজল সাহেব দেখছিলেন, দেখছে। তারপরে প্রস্তাবের মাধ্যমে বিয়ে হয়েছে। এটার জন্য হয়ে গেছে। তো দেখুন, এটা হচ্ছে মেরুচর সেই প্রাথমিক বিদ্যালয়টা, আর এখানেই উনি পড়াশোনা করতেন। মানে আপনাদের এই যে এলাকার, মানে আপনাদের এখান থেকেই যে স্টোরিটা, এই স্টোরির উপর ভিত্তি করে তো এই চলচ্চিত্র সিনেমাটা, যেটা বাংলাদেশ সহকারে যে আসাম এবং বিভিন্ন প্রান্তে অত্যাধিক ভাইরাল। তো আমরাও কিন্তু সেই টানে চলে আসছি তোমাদের গ্রামে। তো মুভিটা কয়বার দেখছো? দেখা হয়েছে 4-5 বার। 4-5 বার দেখা হয়েছে। তো প্রথমবার যখন দেখছো, তখন তোমার অনুভূতিটা কি ছিল? অনুভূতিটা ভাই আমার অনেক ভালো লাগছে মুভিটা দেখা। বাংলার মাটিতে জন্ম নেওয়া কিছু গল্প কেবল গল্প থাকে না, সেগুলো হয়ে ওঠে ইতিহাস, হয়ে ওঠে জীবনের দীর্ঘশ্বাস। খায়রুন সুন্দরীর গল্প ও তার গ্রাম এজন্য তার বাস্তব প্রতিচ্ছবি। বন্ধুরা, আমরা ঠিক সেই নদীটা পার হচ্ছি, যে নদীটা
পার হয়ে ফজল তার খায়রন সুন্দরীকে নিয়ে যেত ঠিক এইভাবে নৌকাতে করে। দেখুন আজকে 70 বছর পর এসে সেই নদীটা আমরা পাই। ফজল সাহেব তো এই নদীটাই পার হয়ে খায়রন সুন্দরীকে আনতে যাইতো, তাই না? জি জি ওনাদের তো ব্যবসা ছিল এখানে, এখানে বক্সিগঞ্জ। বক্সিগঞ্জ। তো বক্সিগঞ্জের ব্যবসার খাতিরে মানে আসার পর খায়রন সুন্দরীকে দেখছিল। দেখছি ওদিক দিয়ে রাস্তা ছিল, রাস্তায় যাতে দেখা হয়েছে রাস্তার মধ্যে, এই জন্য মনে করেন যে ফজল পাগল হয়ে খাড়ানোর জন্য কাশ খাই মনে করেন যে বিয়ে করি। তো আমরা যে এই যে নদীটা পার হচ্ছি, তো ওনারা তো এই নদীটাই পার হইতো। ওই নদী পার হইতো, কিন্তু ওই নদী এখানে ছিল না, আরো অনেক দূরে ছিল, মানে একটু বিকৃত হয়েছে, তবে নদী এটাই। নদী এটাই। তো দেখুন দেওয়ানগঞ্জ থেকে মানুষ এই নৌকা করে মেরুর চরে আসছে। আর একবার এই প্রান্তটা যদি আপনাদেরকে দেখাই, এই প্রান্তটা দেখুন, এই আমি যে প্রান্তে দাঁড়িয়ে আছি প্রায় পাহাড় সমান উঁচু। এই যে নদী ভাঙন শুরু হয়, যখন পানি হয়েছিল সেই নদী ভাঙছে না, তো এখন একটু বন্ধ হয়েছে পানি কমে যাওয়ার কারণে। তো এই যে দেখুন এই যে বাড়িগুলো একদম নদীর কিনারায় পড়ে গেছে। ওদিকে তো আরো বাড়ি ছিল নদীর মধ্যে। ও মানে তোমাদের এলাকায় আসছি যে মেরুর চর খায়রন সুন্দরীর বাড়ির পাশাপাশি আশেপাশে। তো ওই মুভি দেখছো? তো দেখুন ছোট থেকে বড় সবাই এই মুভিটা দেখছে না? তো এই যে তোমাদের চর ঘুরে ঘুরে দেখলাম। তো এই বাড়িগুলো দেখুন, এই সারিতে যতগুলো বাড়ি আছে ঠিক এমন, মানে নদীর একদম কিনারায় পড়ে গেছে। এখানে একটা সাইকেল যাওয়ার রাস্তা। তো আপনাদের মেরুর চরে আসলাম, তো আমরা সেই বিখ্যাত মুভিটা দেখছিলাম, চলচ্চিত্রটা খায়রন সুন্দরী। তো ওই মুভির সাথে এই আপনাদের অঞ্চলে ঘটে যাওয়া এই ঘটনার কতটা সত্যতা আছে, মানে এটা কতটা সত্য? এটাও তো সবই সত্য। সম্পূর্ণটাই, মানে যে ঘটনাটা ঘটছে এই ঘটনার উপর ভিত্তি করে এই মুভিটা বানানো হয়েছে। কিছুটা আর কি মানে মানে যা করা লাগে এটা আর হালকা কি একটু যোগ করা হয়েছে। আর এই যে দেওয়ানগঞ্জ থেকে যে মেরুর চরে আসার যে এই নদীটা, এই নদী তো মুভিতে দেখানো হয়েছে। তো দেখুন এই যে নদীটা ব্রহ্মপুত্র নদী, ওই পারটা তো হচ্ছে দেওয়ানগঞ্জ আর এই পারটা তো হচ্ছে মেরুর চর। তো ওই পার থেকে এই পারের একটা ঘটনা নিয়েই এই চলচ্চিত্রটা বানানো হয়েছে। দেখছেন তো অনেক জনপ্রিয় তো ছিল না? হ্যাঁ জনপ্রিয় তো ছিল, মানে প্রতাপশালী এরাও ছিল ওরাও ছিল, ছেলের বাপ আর মেয়ের বাবা এরাও প্রতাপশালী ছিল। মেরুর চর ঘুরে ঘুরে দেখলাম, জানলাম এই সিনেমাটি আসলে বাস্তব জীবনের গল্প। প্রকৃতপক্ষে এই গল্পের নায়ক ছিলেন দেওয়ানগঞ্জের ফজলুল হক। 1947 সালে মেরুর চরের খায়রুনকে তিনি বিয়ে করেন। তাদের সংসার বেশ সুখেরই ছিল। তাদের ঘরে 5 জন ছেলে ও 1 জন মেয়ে জন্ম নেয়, যদিও মেয়েটা শৈশবেই মারা যায়। ফজলুল হক ও খায়রুনের পারিবারিক দ্বন্দ্বে 1968 সালে এক পর্যায়ে খায়রুন মৃত্যুবরণ করেন। এতে মামলাও হয়েছিল, মামলায় নির্দোষ প্রমাণিত হয় ফজলুল হক। তো এই যে চরিত্রটা, এই চরিত্রটার উপর যে মুভিটা করছে, মানে এই যে খায়রন সুন্দরী, তো বাস্তব জীবনের সাথে এই মুভির কতটা সত্যতা আছে? না না, বাস্তব জীবনের খায়রন সুন্দরীর সাথে মানে ফজলের সাথে সম্পর্ক বা মান্নানের সাথে দুশ্চরিত্র এগুলো কোনো ছিল না। খায়রন সুন্দরী ভদ্রঘরের একটা মেয়ে ছিল, ওর বাপ ছিল আজগর মাস্টার, তার বংশ হলো পাঞ্চায়েত বংশ, সে সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে ছিল, তার সাথে কোনো সম্পর্ক ছিল না। আমাদের ওই দেওয়ানগঞ্জে আমাদের হাটের দিন ছিল, মানে বাজার করতে করতে হাটের দোকানদারের সাথে পরিস্থিতি হয় না, এরকম ভাবে মান্নার একটা পরিস্থিতি লাভ করছিল আর কি। আসলে মান্নার সাথে তার কোনো সম্পর্কই নাই। আচ্ছা আচ্ছা, তাহলে ওই ফজল যিনি ছিলেন, মানে উনি আসলে এখানে ব্যবসা খাতিরে এসে ওনাকে দেখে আমরা শুনছি ছোটবেলা, উনি আমাদের গ্রামের পাশ দিয়ে যাবি, যে স্কুলে খায়রন সুন্দরী লেখাপড়া করতো ওই স্কুলের পাশ দিয়ে শ্রীপুর দিয়ে যেত আপনার এই যে তামুকের পাতার জন্য ব্যবসার কাজে। এ যাই মেয়েটা দেখছে, দেখার পরেই আপনার বলছে যে মেয়েটা সম্বন্ধে বর্ণনা নিয়েছে, কার মেয়ে, বাড়ি কোথায়, ঠিক আছে। যখন ফজল মেয়ের পছন্দ হয়েছে, তখন ফজল মেয়ের বাপের মানে আত্মীয় তার নিজের ঘটক পাঠাই দিছে, এখানে ঘটকের মাধ্যমে বিয়ে হয়ে গেছে। বন্ধুরা সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন ঘটে, ঠিক পরিবর্তন ঘটেছে এই মেরুর চরেরও। সেই আগের মেরুর চর আর এখনকার মেরুর চর এক না, এখানে পাকা রাস্তা হয়েছে, পাকা ঘর হয়েছে। তো আমরা খায়রন সুন্দরী মুভিটা যে দেখেছিলাম, তখনকার সেই সাদামাটা গ্রামটা আজ পরিবর্তনশীল। তো আমরা ঘুরে ঘুরে দেখলাম এই গ্রাম। তো বন্ধুরা সর্বোপরি এই গ্রামটা আপনাদের কাছে এবং সেই চলচ্চিত্রের ইতিহাসটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।